হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজ একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। আমি 6টায় উঠেছি। ছেলের স্কুল ছিল, ছেলেকে রেডি করিয়ে লাঞ্চ বক্স দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং বাড়ির সমস্ত কাজ টুকটাক যা ছিল সব সেরে ফেলেছি। এমনকি গোপু সোনাকে উঠিয়ে খাবার দেওয়াও হয়ে গেছে এবং পুজোও হয়ে গেছে। তো চলুন এবারে আমি আর আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টটা আমি তৈরি করে নিই। তার জন্য চলুন রান্নাঘরে যাই। তো আমার জন্য বানাবো আমি 1 কাপ চা। তো চলুন চাটা আগে আমি বসিয়ে নিই। আর আমার হাজব্যান্ডের জন্য একটু স্মুদি বানাবো। যার জন্য 2টো খেজুর আর একটু গুড় প্রথমে ব্লাইন্ডারে নিয়ে নিলাম, আর 1 মুঠো চানাও নেব। প্রথমে এটা ভালো করে আগে আমি ব্লাইন্ড করে নেব। দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ আর কলা দিয়ে দেবো। এখানে আমার হাজব্যান্ডের জলখাবার রেডি হয়ে গেছে। ও এটা খেয়ে অফিসে বেরোবে। এদিকে আমার চাও হয়ে গেছে। চলুন আমরা প্রথমে ব্রেকফাস্ট সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের সকালে খাওয়া হয়ে গেছে। তো এবারে চলুন, আমার হাজব্যান্ড অফিস বেরোবে, তো ওকে একটু বাই বলে দিয়ে আসি। আর এখানে আমার হাতে আছে ওর হেলমেট আর রেনকোটের ব্যাগ। চলুন। গেটটা আগে খুলে দিই। 1 ফোঁটাও জল নেই ট্যাঙ্কিতে, লাইন ছিল না। চলুন জলটাকে চালিয়ে দিই। চলুন জল চালানো হয়ে গেছে। হেলমেট দিয়ে দিই। চলুন আবার যেতে হবে, গাড়ির চাবি আনেনি আর আমাকেও বলেনি, নিজে চলে এসছে। চাবিখানাও আনতে পারে না। চাবি নিয়ে নিয়েছি, চলুন দিয়ে আসি। এই গলিটা না আমাদের খুবই অপরিষ্কার হয়ে গেছে এই গাছটার কারণে। আর এখানে না খুবই ডাস্ট ছাড়ে, প্ল্যান্ট এরিয়া তো, সেই কারণে প্রতিদিন যতই পরিষ্কার করা হোক, ধোয়া হোক, রাত্রেবেলায় কালো কয়লার কালি এসে উড়ে পড়ে। টাটা টাটা। চলুন, ও বেরিয়ে পড়েছে। আমি এবারে যাই, যে কটা বাসন আছে পরিষ্কার করে নিই। তারপরে দুপুরের খাবার বানাবো। চলুন, এখানে আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে এই চাল ধোয়া জলটা একটু করে বাইরের গাছে আমি দিয়ে আসি। খুবই মেঘ করেছে এই পাশটা, ধীরে ধীরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে একটা কুমড়ো গাছ আছে, এই বড় গাছটার সঙ্গে যেটাকে উঠানো হয়েছে। তো এটাতেও আমি একটু চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। প্রচণ্ড আজ আমি মাছের ঝোল করব। তো ফ্রিজ থেকে সকালে মাছগুলো বের করে রেখেছি। এবার চলুন একটু সবজিগুলো বের করে নিই। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, তো ফুলকপিটা বের করে নিলাম।
উচ্ছে ভাজবো, তো উচ্ছেও বের করে নিলাম। আর পটলেরও সবজি করব বলে পটলটাও বের করে নিয়েছি। তো প্রথমে আমি চলুন সবজিগুলো একটু কাটাকুটি করে ফেলি। এখানে আমি সব কেটে গুছিয়ে নিয়েছি, যেমন মাছের ঝোলের জন্য ফুলকপি আলু, এখানে করলা আলু ভাজা, এখানে পটল আলুর তরকারি। তো মাছেরটা ঝোলটা আগে আমি বসিয়ে নেব, তার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলুন আমি আগে ফটাফট লাঞ্চটা বানিয়ে নিই। এখানে কড়াইয়ে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। দুপুরের খাবার আমার বানানো হয়ে গেছে। দেখুন এখানে ভাত বানিয়েছি, আর এখানে আলু পটলের একটা সবজি বানিয়েছি, এখানে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এখানে কাল্লা আলু ভাজা, আর একটা মাছ ভাজা আছে। ছেলে যদি না ঝোলের মাছ খায় তো ওকে ভাজা মাছটা দেবো। তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, চলুন ওকে আগে আমি খাই দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমি তৈরি হয়ে গেছি, একটু বেরোবো। দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পরে আমি একটু শুয়েই পড়েছিলাম। তো উঠে চাটা খেলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে ফেলেছি, এখনও কিছু বাকি আছে, এসে গুছোবো। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। তো চলুন সামনে একটু মার্কেটে যাব, তো আপনারাও সঙ্গে থাকুন। একটা কাজ ছিল, আমরা সেরে চলে এসেছি। আমি ফুচকা খেলাম, ওর ছেলের জন্য মোমো নিয়ে এলাম। তো চলুন ছেলেকে মোমোটা দিয়ে দিই। নে
খেয়ে নে দিয়ে পড়বি। তো অনেকটাই দেরি হয়েছে, আমি বাড়িতে আসার পরে দেখছি অনেকটাই সময় হয়ে গেছে। তো চলুন এবারে রাতের খাবারটা আমি বানিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।